নমস্কার বন্ধুরা, বরাক তাণ্ডব ক্রিকেট চ্যানেলে আপনাদের স্বাগত। মহেন্দ্র সিং ধোনির খেলা দেখার জন্য একেবারে আশাটা শেষ হয়ে যার একটা নয়, দুটা নয়, 10টা ম্যাচ শেষ হয়ে গেল। সিএসকে ধোনির তো আর দেখাও নাই। ধোনি ছাড়া চেন্নাই সুপার কিংসের শুরুটা একটু কমজোর হয়ে গিয়েছিল। এখন তারা মোটামুটি ম্যানেজ করে নিয়েছে, কারণ ধোনির তো আর আশা করলে হবে না। বন্ধুরা, আজ দিল্লি ক্যাপিটাল বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ ছিল। 8 উইকেট 15 বল হাতে রেখে দিল্লি ক্যাপিটালকে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। তারা 10 নম্বর ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 6 নম্বরে এখন আছেন। ওদিকে দিল্লি ক্যাপিটালও সেম, যদি আজ তারা জিতত তাহলে 10 নম্বর পয়েন্ট নিয়ে 6 নম্বরে থাকতো। বন্ধুরা, আজ দিল্লি ক্যাপিটাল 155 রান করেছিল আর 156 রান টার্গেট দিল চেন্নাই সুপার কিংস। আর 156 রান চেস করতে চেন্নাই সুপার কিংসের কোনো সমস্যা হয়নি, বরং তাদের জন্য একটু রান বেশি হলে ভালো হতো, কারণ সঞ্জু স্যামসনের সেঞ্চুরিটা হয়ে যেত। বন্ধুরা, শেষ 24 বলে 18 রান দরকার ছিল চেন্নাই সুপার কিংসে। আর এই ম্যাচটা তো আপনারা বুঝতেই পারছেন, চেন্নাই সুপার কিংস ইজি ম্যাচ জিতে যাবে। কিন্তু দেখার বিষয় ছিল সঞ্জু স্যামসন কি সেঞ্চুরি করতে পারবেন। শেষ পর্যন্ত তিনি পারলেন না। ওনার পার্টনার কার্তিক শর্মা শেষের দিকে তিনি যে বিধ্বংসী ইনিংস খেললেন, আর ওই ইনিংসটাতে 31 বলে 41 রান করে মার চাললেন, ফলে সঞ্জু স্যামসং এর আর সেঞ্চুরিটা হলো না। বন্ধুরা, সঞ্জু স্যামসং একটু নিরাশ হবেন, কারণ তিনি একটুর জন্য সেঞ্চুরি করতে পারলেন না। তবে ম্যাচের মধ্যে সেঞ্চুরিটা করা বড় কথা ছিল না, কারণ ম্যাচটি জেতার বড় ছিল। বন্ধুরা, এই বছর সঞ্জু স্যামসং কিন্তু যদি এই ম্যাচে সেঞ্চুরি করতেন তাহলে তিনি লাগাতার 3টি সেঞ্চুরি হয়ে যেত এই বছরের আইপিএলে। দেখো, সঞ্জু স্যামসন এবার টি20 ওয়ার্ল্ড কাপেও শুরুতে তিনি সুযোগ পাননি এবং শেষের দিকে কি অনবদ্য পারফরমেন্স করেছিলেন। ঠিক এইবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসেরও শুরুতে কিন্তু ওনার রান একেবারেই ছিল না, কিন্তু এখন উনি অনবদ্য রান করছেন। আমার মনে হয় চেন্নাই সুপার কিংসের সব ভরসা এখন সঞ্জু স্যামসনের উপরে। ওনার ব্যাট থেকে যদি রান আসে তাহলে সিএসকে জেতার চান্স একেবারে বেড়ে যায়। বন্ধুরা, আজ দিল্লি ক্যাপিটাল 11 ওভারে 59 রান করে 5 উইকেট হারিয়ে ফেলে, ফলে এখানটাতেই দিল্লি ক্যাপিটাল একেবারে পিছিয়ে পড়ে যায়। আর শেষ পর্যন্ত তারা 155 রান করেছিল। 155 রানই হতো না, রিজভি এসে স্টার্বসের সঙ্গে একটা পার্টনারশিপ হয়েছিল। ওই পার্টনারশিপ যদি না হতো তাহলে 155 রানও করতে পারতেন না দিল্লি ক্যাপিটাল। তো যাই হোক, তারা শেষ পর্যন্ত 155 রান করেছেন। আর চেন্নাই সুপার কিংস ইজি ম্যাচটা চেস করে নিয়েছেন। 15 বল হাতে রেখে 8 উইকেটে ম্যাচটি জয় পান এবং পয়েন্ট টেবিলে তারা 10 নম্বর নিয়ে 6 নম্বরে আছেন। বন্ধুরা, এই ম্যাচের চেন্নাই সুপার কিংস জেতার টার্নিং পয়েন্টও অনেকটাই হতে পারে। আমার মতে এই ম্যাচ জেতার টার্নিং পয়েন্ট হচ্ছে সঞ্জু স্যামসনের এই অনবদ্য পারফরমেন্সটাই। আবার অন্যদিকে হচ্ছে দিল্লি ক্যাপিটালের এই 59 রানের মধ্যে 5টি উইকেট হারিয়ে যাওয়াটা। আপনারা কি মনে করেন, যদি দিল্লি ক্যাপিটালের 5টি উইকেট হারিয়ে যাওয়া 11 ওভারের মধ্যে না সঞ্জু স্যামসনের অনবদ্য পারফরমেন্স? অবশ্যই আপনারা মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।